মক্কা নগরীর মধ্যে কম্পন তৈরি হয়েছিল। আবু জাহেল, উতবা, সায়বাদের মস্তক কেঁপে উঠেছিল। এই জন্য আমরা বলি, তাকবীরের ধ্বনি যখন দেওয়া হয়, দুই শ্রেণীর মানুষের কলিজায় পানি চলে আসে। কথা কোন ঠিক কিনা? মুরগি চোরারা যারা আছো তাড়াতাড়ি বলা, কথা কোন ঠিক কিনা? আরেকটা আছে হারবিক মজুমদার, চিনেননি আপনারা? হারবিক মজুমদার, ঝাড়ু মজুমদার। এই ঝাড়ু মজুমদার টাটকা একটা নাস্তিক, ইসলামের বিপক্ষে যত অবস্থান। এই ঝাড়ু মজুমদার হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়, ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে নাচানাচি, মেসোয়াক দেখে করে কামানের ভয়, ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে নাচানাচি, মেসোয়াক দেখে করে কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। Islamic scholar, chief guest, special guest, president of this program, respectable man and respectable businessman, social worker, community of young people and womanhood, all over those, loves Allah, loves Prophet sallallahu alaihi wasallam, loves Ahlus Sunnati wal Jama'ah, loves Quran, loves Ijma and Qiyas. I give everybody my again salute and salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সবটুকুন প্রশংসা সেই মহান মালিকের, যিনি আপনাকে আমাকে আজকের এই জান্নাতের টুকরা বাগানে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাগুলোকে পিছনে ফেলে আজকের এই জান্নাতের টুকরা বাগানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আসুন আমরা সকলেই সকলের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে, হৃদয়ের মধ্য কপাটকে খুলে দিয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, সমস্বরে একত্রিত হয়ে একচ্ছত্রভাবে প্রভুর দরবারে একবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, যে মহান মালিক আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকুন আবেগ আর উচ্ছ্বাসকে ঢেলে দিয়ে, সমস্বরে একত্রিত হয়ে কণ্ঠের সবগুলো শক্তিকে মুখের ডগায় এনে একবার আরেকবার প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা কথা কয় না পিছন দিকে, থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ভাই, শীষ দিতেছে, শীষ যেতে না দেয়, থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আজকে আমাকে আলোচ্য টপিকস দেওয়া হয়েছে
সমাজ বিনির্মাণে যুবকদের অবদান। ইসলামিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদের অবদান নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, কিন্তু আমি মাহফিলে দেখতে পাচ্ছি একটা যুবক মাহফিলে নাই, ম্যাক্সিমাম মুরব্বীরা মাহফিলে, যুবকরা হয়তো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। তাইলে আমার যেই টপিকস দিয়েছে, আমার টপিকস অনুযায়ী যুবকদেরকে আমি কি ওয়াজ করব? মাহফিল কমিটির দরকার ছিল ভলান্টিয়ার যারা আছে এদেরকে সবগুলারে মাহফিলের প্যান্ডেলে বসানো, ঠিক না? সবাই দেখি যে দোকানে আশেপাশে ঘোরাফেরা করতেছে। সম্মানিত হাজিরিন, আলোচ্য টপিকসে ফিরে যাচ্ছি। সমাজ বিনির্মাণে যুবকদের অবদান অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 40 বছর বয়সে নবুয়তি প্রদান করা হলো, নবুয়ত দেওয়া হলো, নবুয়ত পরবর্তী যে দাওয়াতি মিশনগুলো ছিল, নবুয়ত পরবর্তী দাওয়াতি মিশনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যুবক আর তরুণরা। যুবকদেরকে বলা হয় ইউথ ইজ গড, দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। ইউথ ইজ গড, দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনের সময়কাল, ঠিক না? যৌবনের এই সময়টাকে কেউ যদি হেলায় খেলায় কাটিয়ে দেয়, তার পরবর্তী জীবনটা এমনিতেই হুমকির মুখে পড়ে যায়। আর যৌবনের এই সময়টাকে যদি কেউ যথাযথভাবে কাজে লাগায়, তাহলে তার পরবর্তী জীবনটাকে যিনি উজালা করে দেয় তিনি কে? জোরে বলেন কে? আমার সাথে একটু কথা বলা যাবে ইনশাআল্লাহ? আমরা যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যেহেতু স্পেশাল কোরআনের স্টুডেন্ট, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস, হয়তো কোরআন নয়তো হাদিস, হয়তো কোরআন নয়তো হাদিস। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirat, go back, have a look to the holy Quran. Go back, have a look to the holy Quran. ঠিক না? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব বলছেন, this is the book whereof there is no doubt about it, no suspicion in it, and a guidance to those who are muttaqin. Allahu akbar. এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে। কোরআন বলছে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব
লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, যাকে মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক হিসেবে বানিয়েছেন, তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই কোরআন থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় যখন পৃথিবীতে যারা নেতৃত্ব দিয়েছে, যারা নেতৃস্থানীয় ছিল এবং যারা তাদের কর্মী ছিল, ইয়াং বয়সে, যুবক বয়সে এদের পিছনে সময় ব্যয় করেছে, তাদেরই কিছু কথোপকথন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন বলেন, وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ شَيْءًا। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় যৌবনকাল যুবক আর তরুণরা যারা নেতাদের পিছনে স্লোগান দিয়ে নিজেদের জীবনের অন্তিম সময়টা ব্যয় করে দিয়েছে, নিজেদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা যারা নেতাদের পিছনে স্লোগানে কাটায় দিল, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা নাজিল করে রব্বে কারীম জানায়া দেয়, ওয়া বারাসুলিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, আদালতে কিবরিয়ায় যেই দিন নেতার কর্মীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ওই দিন কর্মীরা নেতাদেরকে দেখা বলবে, কর্মীরা নেতাদেরকে দেখা বলবে, নেতাজি আজকে আপনাদেরকে আমরা পেয়েছি, আজকে আপনাদেরকে আমরা পেয়েছি, আমাদের যৌবনের সময়টা আপনাদের আনুগত্য করে করে আমরা কাটিয়ে দিয়েছি, আপনারা আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেভাবেই চলেছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমাদের জন্য আপনারা সুপারিশ করুন, আল্লাহর আযাব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেয়। আজকে আপনারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করুন। সেই দিন নেতারা ডাক দিয়া বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহু আকবার। নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ, নেতারা বলবে আজকে আল্লাহ তাআলা তো আমাদের কপালে হেদায়েত রাখেন নাই। ক্বালু লাউ হাদানাল্লাহ, আমাদের কপালে আল্লাহ তাআলা হেদায়েত রাখেন নাই। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আমাদের কপালেই হেদায়েত নাই, আমরা কিভাবে তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করব? আজকের এই দিনে তোমরা চিৎকার করো আর ধৈর্য ধারণ করো, যাই করো তোমরা, যা কিছুই করো,
আজকে তোমাদের যেই কন্ডিশন আমাদেরও একই কন্ডিশন। আজকে আমাদের যেই কন্ডিশন তোমাদেরই একই কন্ডিশন। সম্মানিত হাজিরিন, বুঝার বিষয় হইল আল্লাহর গোলাম নিজের জীবনের অন্তিম সময়টা তুমি নেতার পিছনে স্লোগান দিয়া কাটাইলা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি কই নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত জাহান্নামের তত্ত্ব, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নেতার পিছনে স্লোগান দিতে দিতে আল্লাহকে তুমি ভুলে গিয়েছো, আল্লাহর দিন থেকে তুমি বিচ্যুত হয়েছো, আল্লাহর দিন থেকে তুমি সরে গিয়েছো। আজকের এই দিনে আদালতে কিবরিয়ায় নেতাদেরকেও ছাড় দেওয়া হবে না, কর্মীদেরকেও ছাড় দেওয়া হবে। জোরে আওয়াজ দিয়া বলেন হবে। আল্লাহর গোলাম, নেতারা তোমাদেরকে শিখাইছে আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি এটা জঙ্গিবাদের ধ্বনি। নেতারা তোমাদেরকে শিখাইছে আল্লাহু আকবারের ধ্বনি এটা আইএসের ধ্বনি। আল্লাহু আকবারের ধ্বনি সব জায়গায় দেওয়া যাবে না। নেতারা তোমাদেরকে শিখাইছে আল্লাহু আকবারের ধ্বনি এটা জঙ্গিবাদের ধ্বনি, এই ধ্বনি সব জায়গায় দেওয়া যাবে না। নেতারা তোমাদেরকে শিখাইছে, অথচ আল্লাহু আকবারের ধ্বনি এটা জঙ্গিবাদের ধ্বনি নয়, আল্লাহু আকবারের ধ্বনি এটা আইএসের ধ্বনি নয়, আল্লাহু আকবারের ধ্বনি নির্দিষ্ট কোন সংগঠনের ধ্বনি নয়। আল্লাহু আকবারের ধ্বনি হইল মুমিন মুসলমান তাওহীদের ধ্বনি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলাম লক্ষ্য করেন, একজন মানুষ এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো বাতাস যখন দেখে, পৃথিবীর আলো বাতাস যখন সে অনুভব করে, সর্বপ্রথম তার কানের মধ্যে যেই ধ্বনিটা পৌঁছানো হয়, সেই ধ্বনিটার নাম সবগুলা কণ্ঠের আওয়াজকে একত্রিত করে, কণ্ঠগুলোকে দারাজ করে আওয়াজ দিয়ে বলবেন, মানুষের মুসলমান যখন জন্মগ্রহণ করে প্রথম তার কানে যেই ধ্বনিটা দেওয়া হয় সেই ধ্বনিটা কি? আপনাদের আওয়াজে পছন্দ হয় নাই, সেই ধ্বনিটার নাম কি? জোরে আওয়াজ দিয়া বলেন কি? আরে আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসলমান দেয়, আল্লাহু আকবারের ধ্বনি যখন মুমিন দেয়, তখন দুই শ্রেণীর মানুষের কলিজায় পানি চলে আসে। এক শ্রেণী হলো মুনাফিক, আরেক শ্রেণী হলো মুশরিক, ঠিক কিনা? তাইলে আপনারা কি মুনাফিক না মুশরিক না মুমিন? আওয়াজ দিয়া বলেন কি? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কি? তাইলে আল্লাহু আকবারের ধ্বনি কইতে কষ্ট লাগে কেন? আল্লাহর গোলাম, প্রথম আপনি পৃথিবীতে আসার সাথে সাথে প্রথম যেই ধ্বনিটা শুনলেন সেই ধ্বনিটা ছিল আল্লাহু আকবার। আবার আল্লাহর বান্দা যখন আজানের সময় হয়ে যায়, মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে প্রথম যেই ধ্বনিটা সুন্দর করে ছেড়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু দিলে পাবলিক কইব হুজুরে পাগল হয়ে গেছে, একটু আগে আসার নামাজ পড়লাম আবার কি রাজান দেয়। তাইলে আল্লাহর গোলাম, প্রথম যেই তাকবীর আপনি শুনলেন সেই তাকবীরটা ছিল আল্লাহু আকবার। আযানের ধ্বনি আল্লাহু আকবার,
আল্লাহর গোলাম মুয়াজ্জিন যখন ইকামতে দাঁড়ায়, ইকামতের প্রথম ধ্বনি আল্লাহু আকবার, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা মুমিন যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, নামাজের প্রথম ধ্বনি আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহর বান্দা জীবনের শেষ নামাজ যেই দিন জানাজার মধ্যে আপনাকে শোয়া দেওয়া হয়, আপনাকে জানাজার সামনে রেখা জানাজার নামাজ যেই দিন আদায় করা হয়, ওই জানাজার নামাজের প্রথম তাকবীর আল্লাহু আকবার, ঠিক না? আবার শেষ তাকবীরটাও আল্লাহু আকবার। আল্লাহর গোলাম, তাইলে বোঝা গেল একজন মুমিন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি শুনে শুনেই সে বড় হয়, ঠিক না? তাইলে এটা আইএসের ধ্বনি নয়, এটা জঙ্গিবাদের ধ্বনি নয়, এটা নির্দিষ্ট কোন দলের, নির্দিষ্ট কোন সংগঠনের ধ্বনি নয়। এই ধ্বনি তাওহীদের ধ্বনি। এই ধ্বনি যিনি আমাদেরকে শিখিয়েছেন তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? সম্মানিত কাজিরিন, তাইলে আল্লাহু আকবারের ধ্বনি মুমিন আল্লাহর জমিনে যদি কারো জন্য স্লোগান দিতেই হয়, কোন নেতার পিছনে নয়, বরং সর্বপ্রথম মুমিন আল্লাহর জমিনে স্লোগান দিবে আল্লাহর নামে, স্লোগান আল্লাহু আকবার, ঠিক কিনা? যেই দল তোমাকে বলে আল্লাহু আকবারের ধ্বনি জঙ্গিবাদের ধ্বনি, যেই দল তোমাকে শিখায় আল্লাহু আকবারের ধ্বনি আইএসের ধ্বনি, যেই দল তোমাকে শিক্ষা দেয় আল্লাহু আকবারের ধ্বনি এটা জঙ্গি সংগঠনের ধ্বনি, খোদার কসম ওই দল করারও কোনো অধিকার তোমার নাই, ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি স্লোগান দিতেই হয়, একজনের নামে স্লোগান হবে, তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়, ঠিক না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে নাচানাচি, মেসোয়াক দেখে করে কামানের ভয়, ঠিক না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথায় যারা করে নাচানাচি, মেসোয়াক দেখে করে কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট, তাদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গপনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল তারা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা কোন ঠিক না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক না? কোন নাস্তিক মুরতাদের জায়গা এই বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ, ঠিক না? নাস্তিকদের দোসর যারা নাস্তিকদেরকে শেল্টার দিয়েছ, আমরা দেখেছি। মুরগি সোরা শাহরিয়ার কবির দেখছেন নি আপনারা? চিনেন? এই সোরারে চিনেন নি আপনারা? এই তার কামই ছিল আলেমদেরকে ধরে ধরে জঙ্গিবাদী আর মৌলবাদী কওয়া। কথা কোন ঠিক না?
এই সোরায় যুদ্ধ অপরাধী ছিল, ওরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওর মামলা দায়ের করে তাকে যুদ্ধ অপরাধী মামলায় তাকে সাজা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই সোরায় পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে এসেছে, এই সোরায় তাদেরকে এনার্জি ক্রিয়েট করেছে, তাদের কাছে মুরগি সাপ্লাই দিছে। কথা কোন? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই নাস্তিকদের দোসর যারা এখনো বাংলাদেশে আছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই বাংলাদেশে নাস্তিকদের জায়গা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। সিদ্দিক আকবরের বয়স ছিল তখন 37 বছর। কত বছর? 37 বছর। পোকাগুলা শুধু চোখে এসে পড়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 26 বছর। কত বছর? 26 বছরের একজন তাগড়া যুবক ছিলেন তিনি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 17 থেকে 20 বছর। সম্মানিত হাজিরিন, ঠিক সিংহভাগ সাহাবায়ে কেরাম যাদের অবদান ইসলামের মধ্যে যাদের রক্ত ঝরেছে সবচেয়ে বেশি, প্রত্যেক সাহাবী যুবক আর তরুণ ছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত আলীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বছর? জোরে বলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 17 বছর। কত বছর? আওয়াজ দিয়ে বলেন কত বছর? এই জন্য যৌবনের এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি একটা সম্পদ। আমি আপনাদের সম্মুখে খুতবায় সহিহ আল বুখারী 2416 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2416 নম্বর হাদিস, পয়গম্বরে আরবি বলেন, কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা আদম সন্তানও চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। কয় প্রশ্ন? বুঝেন নাই আপনারা? গুরুস্থান ওয়াজ করে কি করব? কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে। 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আদালতে কিবরিয়া থেকে কেউ এক চুল পরিমাণ নড়তে পারবে না। 1 নম্বর প্রশ্ন, মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? মুখস্থ রাখবেন তো? আমি আবার জিজ্ঞাসা করব, 5টা মনে রাখেন। 1 নম্বর, আন উমরিহি ফীমা আফনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই দিন প্রশ্ন করবেন, জীবনের যে হায়াত আমি তোমাকে দিয়েছি, তোমাকে আমি পৃথিবীর বুকে কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 25 বছর, কাউকে 20 বছর সময় দিয়া আল্লাহর হাবিব বলেন, জীবনের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো আজকে হিসাব দাও।
আজকে যদি হিসাব না দিতে পারো এই জায়গা থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করা যাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে কাউকে 50 বছরের ভিসা দিয়া পৃথিবীর বুকে পাঠাইছেন। দেশ থেকে কেউ পাসপোর্ট লাগায়া ভিসা দিয়া যখন বাহিরে যায়, ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায়, ওই দেশের পুলিশ তাকে গ্রেফতার করে, ওই দেশের পুলিশ তাকে সাথে নিয়ে যাওয়া হবে। এই জন্য আদালতে কিবরিয়ায় প্রথম প্রশ্ন থাকবে, আন উমরিহি ফিমা আফনা, জীবনের ওই সময়টা কোন কাজে ব্যয় করেছো, আজকে হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর প্রশ্ন হবে, যৌবনের ওই গুরুত্বপূর্ণ সময় যে আমি তোমাকে দিয়েছিলাম, ওই সময়টা কোন কাজে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো, আজকে তার হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন হবে কি? 1 নম্বরটা কোন? হায় হায়, 1 নম্বর জোরে কোন? জীবনের সময়টা কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর, যৌবনের ওই সময়টা কোন কাজে ব্যয় করেছো। তাহলে বোঝা গেল, প্রশ্ন বুঝবেন। প্রথম কথা হলো, হাদিসে বলা হলো যে জীবনের সময়টা কোন কাজে ব্যয় করেছো। আচ্ছা, পুরা জীবনের মধ্যে যৌবন আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই? তাহলে দ্বিতীয়বার আবার স্পেসিফিক এই প্রশ্নটা কেন করা হলো? তাহলে বোঝা যায় এই যৌবনের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল মেনশন করে বলেছেন, যৌবনের সময়টা কোন কাজে ব্যয় করেছো সেটার হিসাব দাও। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় যুবক আর তরুণদেরকে আহ্বান করে বলছি, প্রিয় যুবক আর তরুণরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত ওমরের বয়স ছিল 25 বছরের একজন তাগড়া যুবক, 25 থেকে 26 বছর। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজকের পর থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বালা, হ্যাঁ, অবশ্যই আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে ইসলাম আর গোপনে চলবে না, আজকের পর থেকে ইসলাম চলবে ওপেনে। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজ আর আমরা গোপনে গোপনে পড়ব না, আমরা ওপেনে নামাজ পড়তে চাই। সম্মানিত হাজিরিন, হযরত ওমরের মতো যুবক এই সমাজে দরকার আছে না নাই? যার কথা পরে মায়ের চলে আগে। হযরত ওমরের মার চলতো আগে, কথা বলতো পরে। হযরত ওমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, মক্কার মানুষগুলারে এটা জানান দেওয়া দরকার। আমি ওমর ইসলাম গ্রহণ করছি, এটা মক্কার মানুষদেরকে জানান দেওয়া দরকার। আছে না এমন দারাজ মানুষ? আছে না? জোরে বলেন, আছে না? হযরত ওমরের মতো একটা যুবক যদি সমাজে তৈরি হয়ে যায়, খোদার কসম করে বলি, ওই সমাজে নাস্তিক মুরতাদরা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, ঠিক না?
নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজে মানি না, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা। সম্মানিত হাজিরিন, তাহলে নাস্তিকদের কোনো ঠাঁই বাংলাদেশে হবে না। মুরগি চোরারা যারা আছো তাড়াতাড়ি বলাও, কথা কন ঠিক কিনা? আরেকটা আছে হার্দিক মজুমদার, চিনেননি আপনারা? হার্দিক মজুমদার, ঝাড়ু মজুমদার। এই ঝাড়ু মজুমদার টাটকা একটা নাস্তিক, ইসলামের বিপক্ষে যত অবস্থান এই ঝাড়ু মজুমদার নিয়েছে, ঠিক কিনা? নিজুম মজুমদার নাম, নিজুম মজুমদার। গত কিছুদিন আগে টক শোতে দেখলাম একজনে হার্দিক দেখেছে, হার্দিক মজুমদার। সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিন আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, এটা মক্কার মানুষ জানা দরকার। আপনি যদি অনুমতি দেন তাহলে এই মক্কা নগরীতে আমি একটা স্লোগান দিতে চাই, এই মক্কা নগরীতে আমি একটা স্লোগান দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে আগে থেকে চিনে। রাসূলুল্লাহ জানে ওমর যেটা বলে সেটা করে, ওমর যেটা বলে সেটা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করলেন। আমিরুল মুমিনিন 10-12 জন সাহাবীদেরকে নিয়ে হযরতে শুহাদা, সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে রেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখে মক্কা নগরীতে কাবা ঘরের চত্বরের সামনে গিয়ে একটা স্লোগান দিয়েছিল। সেই স্লোগানের ধ্বনিটা হযরতে ওমর যে অংশটা বলেছে, সেই অংশের প্রথম অংশটা আমি বলবো, পরের অংশটা আপনাদের গলার সবটুকুন শক্তি গলার সামনে এনে, মুখের সামনে এনে একত্রিত হয়ে বলবেন। সেই দিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-12 জন সাহাবীদেরকে নিয়ে ধ্বনি দিয়েছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এক হলো মুনাফিক আর আরেক হলো মুশরিক, এক মুনাফিক আরেক মুশরিক। স্বৈরাচাররা আমাদেরকে এতদিন পর্যন্ত কথা বলতে দেয় নাই, আমাদের মাহফিলগুলোকে তারা বন্ধ করে দিয়েছে। তাকবীরের ধ্বনিকে জঙ্গিবাদী ধ্বনি বলে প্রচার করেছে, তাকবীরের ধ্বনিকে আইএসের ধ্বনি বলে প্রচার করেছে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানচিত্রে টুপি দাড়িওয়ালা মানুষদেরকে এরা তুলে ধরেছে জঙ্গিবাদী হিসাবে, কথা কোন ঠিক কিনা? অথচ আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীও জঙ্গিবাদীর যারা যুদ্ধ অপরাধী অথবা এই কাজে যারা জড়িত, এদেরকে দেখাও হয় নাই আমাদের কোনো সময়। একই ভোল্টেজ সেভেন আমরা জীবনে সরাসরি দেখছি, কথা কয় না? হুজুররা দেখছে এগুলা, কথা কয় না? আমরা দেখছি আলেমদেরকে ধরে নিয়ে ফাজাইলে আমল বই আছে না, ফাজাইলে আমল তাবলীগের বই, এই বইগুলারে ধীরে ধীরে কইছে জঙ্গিবাদী বই, কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে একটা হাসির পাত্র বানিয়ে ফেলেছে মানুষের কাছে। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না, ঠিক কিনা? পাপ বাপকেও ছাড়ে না। আজকের যেই সময় তুমি পাইয়া
এটার অপব্যবহার করেছো, মনে রাখতে হবে এই সময় যখন ফুরিয়ে যাবে তখন এর খেসারত তোমাকে দিতে হবে, ঠিক কিনা? সেটাই হয়েছে 5 আগস্টের পরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা যুবক আর তরুণদেরকে আজকের এই মাহফিল থেকে আহ্বান করব, কোরআন তোমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, ইসলাম তোমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, তোমরা ইসলামের পথে ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো। কোরআন তোমাদেরকে আলিঙ্গন করে নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে কয়টা কইছিলাম হাদিসের? 5টা। শুনছেন কয়টা? 2টা। 1 নাম্বারটা কি কোন? জোরে বলেন। যৌবন কোন কাজে ব্যয় করেছ? 2 নাম্বার। এটা 2 নাম্বার। 1 নাম্বারটা কি ছিল? জীবন কোন কাজে ব্যয় করেছ? 2 নাম্বার। যৌবন কোন পথে ব্যয় করেছ তার হিসাব দাও। 3 নাম্বার। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদালতে কিবরিয়ায় সেই দিন প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, সম্পদ কোথা থেকে অর্জন করেছো, আজকে তার হিসাব দাও। সম্পদ কোন জায়গা থেকে অর্জন করেছো, হিসাব দাও। 4 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোন কাজে ব্যয় করেছো তার হিসাব দাও। 5 নাম্বার আল্লাহর হাবিব বলেন, মাদা আমিলা ফিমা আলিমা, আর যতটুকুন তুমি জেনেছো কতটুকুন ওই পরিমাণ আমল করেছো। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা যুবক সন্তানও, একটা আদম সন্তানও সেই দিন এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। তাইলে আমরা বুঝলাম যৌবনের এই সম্পদটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি একটা সম্পদ। এই সম্পদকে হেলায় খেলায় নষ্ট করে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব আয়াত নাম্বার 67 আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন ওই কর্মীগুলা আল্লাহকে বলবে, আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতাদের অনুগামী ছিলাম, আমাদের নেতারা আমাদেরকে যেমনে চালাইছে আমরা ওইভাবে চলছি, আজকে আমাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য একমাত্র তারাই দায়ী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব আয়াত নাম্বার 68 রব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লাআনান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ওই দিন আদালতে কিবরিয়ায় কর্মীরা নেতাদের কাছে যাবে, নেতাদেরকে বলবে, আজকে আমাদেরকে বাঁচান। যখন তারা অস্বীকৃতি জ্ঞাপন করবে, তারা বলবে, আল্লাহ, তারাই আমাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য তারাই দায়ী। তখন তারা বলবে, আল্লাহ, আজকে যখন কোনো রাস্তা নাই, আজকে পার হওয়ার কোনো ধরনের কোনো কায়দা যেহেতু নাই, তাইলে আমাদের একটা স্পেশাল আবেদন আপনার কাছে আছে। স্পেশাল আবেদনটা কি? রব্বানা ইন্না আতা'না সাদাত রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম
লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ওই দিন ওই কর্মীগুলা বলবে, আল্লাহ আজকে আমাদের আবেদন হলো আমাদের নেতাদেরকে দিআফাইনি মিনাল আযাব, ডাবল আযাব দেন। আজকে আমাদের নেতাদেরকে ডাবল আযাব দেন। আমাদের দাবি হলো আমাদের নেতাদেরকে ডাবল আযাব দেন, দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, আর তাদেরকে অভিশাপ করেন কঠিন থেকে কঠিনতর অভিশাপ। আল্লাহর গোলাম, তাইলে আমরা বুঝলাম, আল্লাহর বান্দা, তাইলে আমরা বুঝলাম নেতাদের পিছনে স্লোগান দিয়া দিয়া তুমি সময়টা নষ্ট করে দিলা, আল্লাহর দ্বীনের পথে তুমি ফিরে আসলা না। মনে রাখো মুসলমান, আদালতে কিবরিয়ায় সেই দিন তোমার নেতা তোমারে বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাফসীর করে দিলাম কোরআন বিল কোরআন। তারপরেও যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে সংশয় থাকে, তাইলে ওইটা মুসলমান হইতে পারে না, ওইটা হয়তো সে হয়ে যাবে মুশরিক, নয়তো হবে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভাই চলে আসছেন, আর কথা বাড়াবো না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যতটুকুন আলোচনা হয়েছে, রব্বে কারীম সর্বপ্রথম আমাকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদের সবাইকে এই আলোচনাগুলোর উপর বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। প্রিয় যুবক আর তরুণ ভাইদের কাছে আহ্বান থাকবে, তোমাদের মাধ্যমে এই সমাজটা সুন্দর হয়ে যাবে। সমাজের মানুষগুলো যেন তোমাদেরকে দেখে শিক্ষা অর্জন করে। এই দক্ষিণ ফুলদির যুব সমাজ যদি একতাবদ্ধ হয়ে যায়, একত্রিত হয়ে যায়, খোদার কসম এই দক্ষিণ ফুলদিতে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে পার পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করে তৌফিক দান করুক। আমিন।